এইখানে কি জন্য আসছেন ভাই? রাতের আধারে মাসোয়ারা নিতে মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী সাজ্জাদ হোসেন। আর মাদক ব্যবসায়ীর বাড়িতে যাওয়ার এ যাত্রায় হয়ে গেল তার কাল। স্থানীয়দের হাতে আটক হয়ে খেয়েছেন গণধোলাই। একই সময় স্থানীয়রা তাকে আটক করে রাখলে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাজ্জাদ হোসেন নামের ওই কর্মী অভিযান না করার চুক্তিতে মাদক ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে আসছিলেন। মাদক দপ্তরের লোক এখানে আসে পয়সা করি নেয়, আর এদেরকে ওদের সাহসে এরা এই মাদকের ব্যবসা করে। 3 বছর থেকে সে আসে এইভাবে টাকা নিয়ে যায় প্রতিদিন রাত্রে। আর ওই মহিলাটা, ওই ছেলেটা, ওরা এখন ব্যবসা শুরু করছে নতুন মডেলে। ওই রোটে এই এলাকায় করে না, আর এদেরকে টাকা দেয় রাত্রেবেলা প্রতিদিন। ঘটনার পর সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাকে থানা হেফাজতে নিলে রাতেই মুচলেকা দিয়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ে তাকে নেয় কার্যালয়ের কর্তারা। একই সাথে সাজ্জাদকে বিভাগীয় অফিসে সংযুক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীরা দুই পক্ষকে ছাত্ররা এবং ওদের অফিসার আসছিল, বসছিল। বসার পরে ওই অফিসারদের আমরা ট্রেনিং দিয়ে নিয়েছি যে সে এলাকায় থাকবে না। রাতে ওই এলাকায় কোনো অপরাধজনক অবস্থা ধরা পড়ে নাই, কিন্তু সে ওই এলাকায় কেন গেছে এই কারণে আটকাইছে, যেহেতু তার উদ্দেশ্য হতো খারাপ বা ভালো যাই থাকুক, এটা ভালোভাবে নেই কেউ। ওয়্যারলেস অপারেটর 22 সালে মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাদক ব্যবসায়ীর বাসায় রাতে ঢুকছিল। এলাকাবাসী টের পায় তাকে মার দিতে, চাঁদাবাজির অজুহাত বা অন্য যে কোনো কারণে হয়তো গেছিল। তার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, এটা আচরণগত সমস্যা ছিল তার। পরে এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়, হ্যান্ড ওভার করেছে আমাদের কাছে। রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, এখন বিভাগীয় মামলা হবে তার নামে। এর আগে বুধবার রাতে পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তাকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। জানা গেছে, সাজ্জাদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।